আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কিভাবে পিসি বা ল্যাপটপ ছাড়া যে কোনো ইনফিনিক্স হট 60 প্রো ডিভাইসকে রুট করতে পারেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওটি কিন্তু প্রায় 20-25 মিনিট এর মতো লম্বা হয়ে যাবে। এরপরেও আপনারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, তাহলেই আপনারা একদম ডিটেলসে জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে পিসি বা ল্যাপটপ ছাড়া একদম পারফেক্টলি এবং সেফলি ফোনকে রুট করে ফেলা যায়। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি আমার ফোনকে রুট কেন করব। আমরা অনেকেই রয়েছি যারা নন রুটেড ফোন ইউজ করতেই চায় না, কেননা আপনি যখনই একবার রুটেড ফোনের যে পাওয়ার সেগুলো সম্পর্কে বুঝতে পারবেন, তখন থেকে আপনার নন রুট ফোন একদমই খেলনা মনে হবে। সো রুট করার পরে আপনি কি কি সুবিধা এবং অসুবিধা পেতে পারেন, অথবা রুট করে কি কি মডিফিকেশনস করা যায়, এই টাইপের যদি আরো ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব এই নিয়ে আলাদা একটি ভিডিও বানানোর, যেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে রুট করলে কি কি সুবিধা বা অসুবিধা হয়ে থাকে। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে, এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি অনেকদিন যাবত আপনাদেরকে বিভিন্ন ফোন কিভাবে রুট, কাস্টম রোম রিকভারি অথবা ফোনকে ফ্লাশ করতে হয় এই টাইপের একদম বিস্তারিত ভিডিও দিয়ে যাচ্ছি। আমার ভিডিও দেখে 99% লোক সাকসেস হওয়ার পরেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাচ্ছেন না। এটি কিন্তু আমাদের জন্য একদমই একটি ব্যাক সাইড, কেননা আপনি যখনই আমাদেরকে সাপোর্ট করা বন্ধ করে দিবেন, তখনই কিন্তু আপনাদের জন্য এই টাইপের শিক্ষণীয় ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আসতে আমাদের মধ্যে কোনো প্রকার আগ্রহ থাকে না। সো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন কিনা। যদি না চান অবশ্যই আমরা বন্ধ করে দিব, কোনো ব্যাপার না। আর যদি আপনারা চান যে এই টাইপের আরো ভিডিও নিয়ে আসি এবং কোন ফোনের ভিডিও আপনারা চাচ্ছেন, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো যাই হোক, প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখবো, রুট করার আগে অবশ্যই আপনার ফোনের বুটলোডারটি আনলক করে ফেলতে হবে। যখনই আপনি আপনার ফোনের বুটলোডার আনলক করে ফেলবেন, তখনই কিন্তু আপনারা আপনাদের ফোনকে রুট করতে পারবেন। আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পিসি বা ল্যাপটপ ছাড়া যে কোনো ইনফিনিক্স ফোনের বুটলোডার আনলক করতে হয়। আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে প্রথমে ফোনের বুটলোডারটি আনলক করে নেবেন। আমি ভিডিওর লিংক আই বাটনে বা ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপর আপনারা অবশ্যই রুট করার আগে ফোনে 50% এর উপরে চার্জ রাখবেন এবং আপনার ফোনে যত প্রকার গুরুত্বপূর্ণ ফটোস, ফাইলস, ভিডিওস, মেসেজেস রয়েছে সবগুলো কিন্তু ব্যাকআপ করে রাখবেন। কেননা আপনি যখনই আপনার ফোনকে রুট করতে যাবেন, বাই চান্স ভুলবশত কোনো কিছু ফ্ল্যাশ হয়ে গেলে আপনার ফোন কিন্তু ব্রিক করতে পারে। অবশ্যই আপনারা এগুলো নিজের রিস্কে ইউজ করবেন এবং আপনার ফোনের সমস্ত ফাইল আগে ব্যাকআপ করে রাখবেন। সমস্ত ফোনের ফাইলস, ফটোস, ভিডিওস ব্যাকআপ হয়ে গেলে আমরা এবার ডিরেক্টলি আমাদের ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন রয়েছে ইনফিনিক্স হট 60 প্রো। এই ডিভাইসটিকেই আমি এখন আপনাদের সামনে পিসি বা ল্যাপটপ ছাড়াই রুট করে দেখিয়ে দিব। প্রথমে আমি যেটা করব, এই ফোনের সেটিংসে চলে যাব এবং এইখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন মাই ফোন। দেখতেই পাচ্ছেন এখানে যাওয়ার পরে আমার ডিভাইসটি কিন্তু ইনফিনিক্স হট 60 প্রো, এবং একটু নিচে গেলেই আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 15 এর রান করছি। ব্যাক বাটনে ক্লিক করে আমি চলে যাব ভার্সন ইনফোতে। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার। সো আপনারা এই বিল্ড নাম্বার এর উপরে 5-7 বার ক্লিক করতে থাকবেন এবং দেখতেই পাবেন এখানে লেখা চলে আসবে যে নাও ইউ আর এ ডেভেলপার। যখনই লেখাটি চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন আপনার ফোনে ডেভেলপার অপশন অন হয়ে গিয়েছে। এইখানে আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হলো যে বিল্ড নাম্বার দেখতে পাচ্ছেন, এই বিল্ড নাম্বার অনুযায়ী অবশ্যই আপনারা সর্বপ্রথম গুগল এ সার্চ করে আপনার ফোনের স্টক রোম ফাইল ডাউনলোড করে নেবেন। কেননা রুট করার জন্য আপনার এই বিল্ড নাম্বার অনুযায়ী স্টক রোম ফাইল এর প্রয়োজন হবে, যেটার মাধ্যমেই আপনি পারফেক্টলি আপনার ফোনকে রুট করতে পারবেন। এই বিল্ড নাম্বার লিখে সার্চ করলেই আপনারা গুগলে অবশ্যই আপনার ফোনের ফাইলটি পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, পেইড সার্ভিস এর মাধ্যমে আমাকে দিয়ে ডিরেক্টলি রুট করিয়েও নিতে পারবেন। সো যাই হোক, এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করছি
এরপর আমি একটু নিচে চলে যাব, সেখানে আপনারা দেখতেই পাবেন সিস্টেম এ যাওয়ার পরে আপনারা আবারও নিচে যাবেন এবং দেখতেই পাবেন ডেভেলপার অপশন থেকে আমরা যদি নিচে চলে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন OEM আনলকিং। এই অপশনটি কিন্তু আমি চাইলেও এখন অফ করতে পারছি না এবং এখানে ছোট্ট করে লেখা রয়েছে বুটলোডার ইজ আনলকড, অর্থাৎ অলরেডি আমি কিন্তু আমার এই ফোনের বুটলোডারটি আনলক করে রেখেছি। আপনি যদি আপনার ফোনের বুটলোডার এখনও আনলক করে না থাকেন তাহলে আমার গত ভিডিওটি দেখে আপনারা কিন্তু চাইলেই পিসি বা ল্যাপটপ ছাড়া অথবা পিসি বা ল্যাপটপ দিয়ে আপনার যে কোনো ইনফিনিক্স ফোন এর বুটলোডার আনলক করে ফেলতে পারবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই এই নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনার ফোনের বুটলোডার আনলক করে নেবেন, কেননা বুটলোডার আনলক ব্যতীত আপনি কোনোভাবেই আপনার ফোনকে রুট করতে পারবেন না। সো যাই হোক, যখনই আমার ফোনের বুটলোডার আনলক হয়ে যাবে এরপর আমি এখান থেকে একটু নিচে চলে যাব, এরপর USB ডিবাগিং, অবশ্যই এই অপশনটিকে আপনারা এখান থেকে এনেবল করে দিবেন। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো প্রথমেই আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার ফোনটি রুটেড অবস্থায় রয়েছে কিনা। সেটা দেখানোর জন্য আমার প্রয়োজন রুট চেকার। সো আমি এখান থেকে রুট চেকার ইনস্টল করে নিচ্ছি। রুট চেকার এর ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলেই এই অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে ওপেন করে নিতে পারেন। কোনো পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউতে ক্লিক করবেন, এরপর এগ্রি সিলেক্ট করে দিবেন, এরপর গেট স্টার্টেড। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিফাই রুট স্ট্যাটাস, ভেরিফাই রুট। যখনই আমি ভেরিফাই রুট এ ক্লিক করব দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস। বুঝতেই পারছেন আমার এই ফোনটি কিন্তু এখনও রুট করা হয়নি, বিধায় সরি দেখাচ্ছে। সো আমি আবারও এই ফোনটিকে রুট করে আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার ফোনটি পারফেক্টলি রুট হয়েছে কিনা। এবার আমি যেটা করব সেটা হলো ডিরেক্টলি আমরা আবারও মাই ফাইলসে চলে যাব, সেখান থেকে ম্যাজিস্ক ম্যানেজার ইনস্টল করে নিব। এখান গিয়ে যতগুলো ফাইল আপনারা দেখতে পাবেন আমি চেষ্টা করব সবগুলো ফাইল এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। এরপর ম্যাজিস্ক ম্যানেজার ইনস্টল হয়ে গেলে এখান থেকে ডান সিলেক্ট করে নিব। এখানে আপনারা আরও দুইটি ফাইল দেখতে পাচ্ছেন, বুট ইমেজ এবং ভিভি মেটা ফাইল। এই বুট ইমেজ এবং ভিভি মেটা আমার ফোনের স্টক রোম থেকে বের করা। বুঝতেই পারছেন আমি এইমাত্র আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যখনই বিল্ড নাম্বার অনুযায়ী আপনার ফোনের স্টক রোম ফাইল ডাউনলোড করবেন সেই রোম ফাইলের মধ্যেই আপনারা কিন্তু বিল্ড নাম্বার অনুযায়ী বুট ইমেজ এবং ভিভি মেটা ফাইল পেয়ে যাবেন। সো অবশ্যই এই দুইটা ফাইল এর মাধ্যমেই আমাদের ফোনকে রুট করতে হবে। এবার আমি যেটা করব, যেহেতু ম্যাজিস্ক ম্যানেজার ইনস্টল করে নিয়েছি আমি এখান থেকে ম্যাজিস্ক ম্যানেজারটি ওপেন করে নিব, এরপর অ্যালাউ সিলেক্ট করে দিচ্ছি এবং এরপর আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাজিস্ক এর পাশেই রয়েছে ইনস্টল। সো আমি এখান থেকে ইনস্টল সিলেক্ট করে নিব, এরপর সিলেক্ট অ্যান্ড প্যাচ এ ফাইল এখানে ক্লিক করে আমরা একদম উপরে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এই ডট এ সিলেক্ট করব, এরপর চলে যাব ডাউনলোডস। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বুট ইমেজ ফাইলটি এখানে দেখাচ্ছে। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর লেটস গো। দেখতেই পাবেন আমাদের যে বুট ইমেজ ফাইলটি রয়েছে সেইটা কিন্তু সাকসেসফুলি প্যাচ হয়ে গিয়েছে এবং লেখা রয়েছে অল ডান। এবং এবার যদি আমি আবারও ফাইল ম্যানেজারে চলে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিস্ক প্যাচ নামে একটি ফাইল এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের বুট ইমেজকে ম্যাজিস্ক এর মাধ্যমে প্যাচ করতে সক্ষম হয়েছি এবং এই ফাইলটি দ্বারাই এবার আমাদের ফোনটিকে রুট করতে হবে। তার আগে আমি এবার এই ফাইলটিকে রিনেম করে শর্ট কিছু লিখে দিব, যেমন যেহেতু ম্যাজিস্ক এর প্যাচড বুট ইমেজ এটা, সো আমি এখানে লিখে দিচ্ছি এম বুট, অর্থাৎ এটা হচ্ছে ম্যাজিস্ক এর প্যাচ যে বুট সেটা, এবং নর্মাল বুট যেটা সেটা আমাদের স্টক বুট ইমেজ ফাইল। তো যাই হোক, এবার আমাদের কাজ হচ্ছে যে এম বুট ফাইলটা এইটাকে আমাদের এই ফোনে কপি করা, কেননা আমি যেহেতু এই ফোনটিকে এখন হোস্ট হিসাবে ইউজ করব সেহেতু আমরা এই ম্যাজিস্কের প্যাচড বুট ইমেজ ফাইলটাকে আমাদের এই ফোনে এবার কপি করে নিব। আপনারা অলরেডি জানেন যে এক ফোন থেকে কিভাবে অন্য ফোনে ফাইল ট্রান্সফার করতে হয়, সেগুলো নিয়ে আমার মনে হয় না বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। আমি ফাইল ট্রান্সফার করার জন্য আপাতত লোকাল সেন্ড ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো মাধ্যমেই এই ফাইলকে আপনার এই ফোনে ট্রান্সফার করে নিতে পারেন। সো আমি এখান থেকে এমবুট সিলেক্ট করে নিলাম এবং আমার এই ফাইলটিকে শেয়ার ইট হোক বা আপনারা যে কোনোভাবেই এই ফোনে জাস্ট কোনো রকমের ফাইলটা নিলেই হয়ে যাবে। ফাইলটি আমাদের এই ডিভাইসে ট্রান্সফার হয়ে গেলে আমি এবার ডান সিলেক্ট করে নিচ্ছি। এবার অ্যাকচুয়ালি আমাদের মেইন কাজ শুরু, কেননা এবার আমরা ম্যাজিস্ক এর মাধ্যমে আমাদের এই ফোনটিকে রুট করে আপনাদেরকে দেখিয়ে দিব।
সো যাই হোক, এবার আমাদের কাজ হচ্ছে একটি টাইপ সি টু সি কেবল এর মাধ্যমে আমাদের দুইটা ডিভাইস পরস্পরকে কানেক্ট করে দেয়া। আমি আমার যে হোস্ট ডিভাইস রয়েছে সেই ডিভাইসে টাইপ সি এর এক প্রান্ত কানেক্ট করে দিলাম এবং আমাদের ইনফিনিক্স ডিভাইসে অপর প্রান্তটি কানেক্ট করে দিলাম। কানেক্ট করার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম কিছু লেখা চলে এসেছে। আপনাকে এইখানে কিছুই সিলেক্ট করতে হবে না, জাস্ট ফোনটিকে আপনারা এইভাবে রেখে দিতে পারেন। এরপর আমরা আমাদের যে মেইন ডিভাইস বা কম্পিউটার ডিভাইস যেটা রয়েছে সেখানে চলে যাব এবং এখান থেকে টারমাক্স ওপেন করে নিব। ওপেন করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা চলে আসছে টারমাক্স এপিআই। আমরা এখানে টিক বাটনে সিলেক্ট করব এবং এরপর ওকে সিলেক্ট করে দিব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউএসবি ডিবাগিং নামে একটি অপশন আপনার এই ইনফিনিক্স ফোন এ চলে এসেছে। আপনারা এইখান থেকে টিক দিয়ে দিবেন অলওয়েজ অ্যালাউ ফ্রম দিস ডিভাইস এখানে, এরপর অ্যালাউতে সিলেক্ট করে দিবেন। সো যখনই সিলেক্ট করে দিব তখন আমরা এই ফোনটিকে আপাতত সাইডে রেখে দিচ্ছি এবং এবার হচ্ছে আমরা এখানে কমান্ড টাইপ করব। এখানে আমরা লিখব টারমাক্স হাইপেন এডিবি ডিভাইসেস, অর্থাৎ এডিবি লিখে স্পেস দিব, এরপর লিখব ডিভাইসেস লিখে এন্টারে প্রেস করার সাথে সাথেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এডিবি ডিভাইসের পাশেই আমাদের একটি সিরিয়াল নাম্বার শো করেছে, অর্থাৎ আমাদের ফোনটি কিন্তু দুইটা কানেক্টেড হয়ে গিয়েছে প্ল্যাটফর্ম টুলস এর মাধ্যমে। এবার আমাদের এই ফোনটিকে প্ল্যাটফর্ম টুলস এর মাধ্যমেই আমরা ফাস্ট বুট এ নিয়ে যাব। তার জন্য আমাদেরকে এইখানে টাইপ করতে হবে টারমাক্স হাইপেন এডিবি রিবুট বুটলোডার লিখে যখনই ইন্টারে প্রেস করবেন দেখতে পাবেন আপনার ফোনটি কিন্তু একদম সাথে সাথেই অফ হয়ে যাবে এবং আপনার ফোনটি এবার ফাস্ট বুট মোড এ চলে যাবে ডিরেক্টলি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম টুলস এর মাধ্যমে সাকসেসফুলি আমাদের এই ইনফিনিক্স ডিভাইসকে ফাস্ট বুট এ নিয়ে এসেছি এবং আমাদের যে হোস্ট ডিভাইস রয়েছে সেখানে আপনারা আবারও এইরকম একটি লেখা দেখতে পাচ্ছেন। সো এবার আমি এখান থেকে ইউজ বাই ডিফল্ট ফর দিস ডিভাইস সিলেক্ট করে নিচ্ছি, এরপর ওকে সিলেক্ট করে দিলাম। এবার আমরা এখানে আরেকবার টাইপ করব টারমাক্স এরপর হাইপেন ফাস্ট বুট স্পেস দিয়ে লিখব ডিভাইসেস লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এবার আমাদের ফাস্ট বুট এর সিরিয়াল নাম্বার কিন্তু এইখানে শো করেছে। যাই হোক, এবার আমি যেটা করব এখানে ডিরেক্টলি আমাদের যে এমবুট ফাইলটি আমি এইমাত্র কপি করেছিলাম সেই ফাইলটি এর যে ফোল্ডার রয়েছে সেটা আমাদের টারমাক্সে রিড করতে হবে। এর জন্য আমরা এখানে যেটা করব আমাদের যে এমবুট ফাইলটি রয়েছে এখানে আমি একবার ক্লিক করব, এরপর দেখতে পাচ্ছেন ওপেন অ্যাজ। যখনই এরকম কোনো অপশন আপনারা দেখতে পাবেন এরপর আদার সিলেক্ট করে দিবেন এবং এরপর এখান থেকে আপনারা ওপেন উইথ সিলেক্ট করে টারমাক্স এরপর জাস্ট ওয়ান্স এ ক্লিক করবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন এডিট ক্যান্সেল ওপেন ডাইরেক্টরি, এখান থেকে আপনারা ওপেন ডাইরেক্টরি সিলেক্ট করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন এবার আমাদের এখানে পাশেই ডাউনলোডস লেখা রয়েছে, অর্থাৎ আমরা এখন আমাদের ওই ডাউনলোডস ফোল্ডার এর মধ্যে রয়েছি। এই ফোল্ডারের মধ্যে কি কি ফাইলস রয়েছে সেটা দেখার জন্য এখানে এলএস লিখে আপনারা এন্টার এ প্রেস করবেন এবং দেখতেই পাবেন এখানে আমাদের এমবুট ফাইলটি কিন্তু দেখাচ্ছে। আপনারা এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন হয়তো যে এখানে এমবুট লেখা একটি ফাইল রয়েছে, এরপর আপনারা টারমাক্স এর আরেকটি ফাইল দেখতে পাচ্ছেন। তো যেহেতু এমবুট এর ফাইলটি এখানে দেখতে পাচ্ছি তাহলে আমাদের আপাতত আর কোনো টেনশন নেই। এবার আমরা এখান থেকে লিখব টারমাক্স হাইপেন ফাস্ট বুট স্পেস ফ্ল্যাশ বুট স্পেস mboot.img লিখে যখনই আমরা এখান থেকে ইন্টার এ প্রেস করে দিব দেখতেই পাবেন আপনার ফোনে এবার এই আমাদের যে এমবুট ফাইলটি রয়েছে সেটি একদম পারফেক্টলি ফ্ল্যাশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সেন্ডিং বুট এ, রাইটিং বুট এ এবং এরপর লেখা রয়েছে ফিনিশড, অর্থাৎ আমি সাকসেসফুলি আমার এমবুট ফাইলটি আমার এই ইনফিনিক্স ফোনে রাইট করতে পেরেছি। যেহেতু আমরা এই ফাইলটিকে এই ফোনে ফ্ল্যাশ করে ফেলেছি এবার আমরা কমান্ডের মাধ্যমে এই ইনফিনিক্স ফোনটিকে এবার অন করে দিব। সো কমান্ডের মাধ্যমে কিভাবে আপনারা অন করবেন এটা হয়তো আপনারা অলরেডি জানেন, এরপরও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লিখবেন ফাস্ট বুট রিবুট লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই দেখতেই পাবেন আপনার ফোনটি এবার আবারও ফাস্ট বুট থেকে বের হয়ে যাবে এবং এইবার আপনার ফোনটি কিন্তু অন হয়ে যাবে। যেহেতু আমরা এবার আমাদের যে বুট ইমেজটি ছিল অর্থাৎ ম্যাজিস্কের মাধ্যমে প্যাচ করা যে বুট ইমেজ সেটাকে ফ্ল্যাশ করে ফেলেছি, এবার আপনি
চাইলে ইউএসবি কেবল বা হচ্ছে আমাদের যে টাইপ সি কেবল সেটাকে ডিসকানেক্ট করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু এবার অন হচ্ছে এবং সাকসেসফুলি অন হয়ে গেলেই আমি এবার আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব যে পিসি বা ল্যাপটপ ছাড়া আমি আমার ফোনটিকে এবার সাকসেসফুলি রুট করতে সক্ষম হয়েছি কিনা। দেখতেই পাচ্ছেন আমার ফোনটি অন হয়ে গিয়েছে। এবার আমি আমার ফোনের মেনু থেকে প্রথমেই চলে যাব ম্যাজিস্ক ম্যানেজার এ। যাওয়ার পরপরই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আনইনস্টল ম্যাজিস্ক। বুঝতেই পারছেন আনইনস্টল যেহেতু চলে এসেছে আমার ফোনটি কিন্তু রুট হয়ে গিয়েছে এবং পাশাপাশি আমি এখানে সুপার ইউজার এ যেতে পারছি, লগস, মডিউলস এবং এর পাশাপাশি আমি যদি সেটিংসে চলে যাই আপনারা এখানে বিভিন্ন সেটিংস কিন্তু এবার দেখতেই পাচ্ছেন অন করতে পারবেন। অর্থাৎ আমি সাকসেসফুলি আমার ফোনকে রুট করে ফেলেছি। এবার আমি যদি আর একটু ক্লিয়ারলি আপনাদেরকে রুট চেকার এর মাধ্যমে রুট চেক করে দেখাই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভেরিফাই রুট সিলেক্ট করবেন, এরপর গ্রান্ট সিলেক্ট করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে যে কনগ্রাচুলেশনস রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস। অর্থাৎ আমি এইমাত্র আপনাদের সামনেই পিসি বা ল্যাপটপ ছাড়া আমার এই হাতে থাকা ইনফিনিক্স হট 60 প্রো ডিভাইস এর বুটলোডার আনলক করা সহ রুট করে কিন্তু দেখিয়ে দিলাম। দেখতেই পেলেন আমি এইমাত্র ইনফিনিক্স হট 60 প্রো পিসি বা ল্যাপটপ ছাড়া আপনাদেরকে রুট করে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে পিসি বা ল্যাপটপ ছাড়া আপনারা যে কোনো ইনফিনিক্স হট 60 প্রো ডিভাইসকে রুট করতে পারেন। তো যাই হোক, অনেকে রয়েছেন হয়তোবা আপনারা বিল্ড নাম্বার অনুযায়ী ফাইল খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে পেইড সার্ভিস এর মাধ্যমে এই ফাইলগুলো প্রোভাইড করার। অনেকেই রয়েছেন যারা আপনার ফোনকে রুট করতে চাচ্ছেন কিন্তু প্রপার ফাইলস বা ভিডিওস এর অভাবে আপনারা রুট বা কাস্টম রোম রিকভারি ইনস্টল করতে পারছেন না। তারা কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দূর থেকেই আপনার Xiaomi, Redmi, Poco, Infinix, Tecno, Itel, Symphony অথবা ROG, Red Magic এবং Oppo, Vivo ফোনগুলোকে রুট করে দিতে পারবো। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমি দূর থেকেই আপনার এই কাজগুলো করে দিতে পারবো। অবশ্যই আপনাকে এই কাজগুলো করিয়ে নেওয়ার জন্য স্বল্প কিছু অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত আমার সাথে আলোচনা করতে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা ভিডিও এর স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। পুরো ভিডিও জুড়ে এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফিজ।